দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা, রাজনীতিতে রাজস্বিক প্রত্যাবর্তন আর নির্বাচনে ঐতিহাসিক নিরঙ্কুশ জয়, সব মিলিয়ে তারেক রহমান এখন শুধু বাংলাদেশি নয়, বরং আঞ্চলিক ও বিশ্ব পরিসরে গুরুত্বপূর্ণ এক নাম। বিশেষ করে বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা এবং সেসব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার থেকে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শিগগিরই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন। সম্প্রতি মার্কিন প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্কারে সাক্ষাৎকার দেন তারেক রহমান। সেই সাক্ষাৎকারে বাংলাদেশ পুনর্গঠনে যেসব পরিকল্পনার কথা তারেক রহমান জানিয়েছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ করা, জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়, বেকারত্ব ও উচ্চ মূল্যস্ফীতির মুখে অর্থনৈতিক সংস্কার, প্রতিবেশী ভারত ও বাংলাদেশি পণ্যের শীর্ষ ক্রেতা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সচেষ্ট থাকা। শুধু তাই নয়, সেচ ব্যবস্থা ও পানির স্তর রক্ষায় ১২,০০০ মাইল খাল খনন, অভিবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এগুলো ৩০% বাস্তবায়ন করা গেলে বদলে যাবে দেশের চিত্র। এছাড়াও তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পারস্পরিক স্বার্থ রক্ষায় একযোগে কাজ করবে, আর ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। নতুন বাংলাদেশে একটি দল নয়, বরং দেশের আপামর মানুষের নেতা হওয়ার কথা জানান তিনি। সেই চেষ্টার মধ্য দিয়েই তারেক রহমান হয়ে উঠবেন বাংলাদেশ ও আঞ্চলিক পরিসরে গুরুত্বপূর্ণ নেতা। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।